সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ বাংলায় যারা ডিএসসি পেপার রেখেছো B2 অর্থাৎ লোকসংস্কৃতি ও লোকসাহিত্য, তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান দিয়ে দিয়েছি। সাজেশান অনুসারে তোমাদের প্রতিটি মডিউল থেকে বড় প্রশ্ন দিয়েছি, টিকা দিয়েছি এবং 3টে মডিউল থেকে আলাদা আলাদা শর্ট প্রশ্নের ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলো দেখবে। তার মধ্যে কিছু প্লেলিস্টে রয়েছে, কিছু প্লেলিস্টের বাইরেও রয়েছে। আজকে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছি পরীক্ষার আগে, এগুলো তোমাদের দিতে বাকি ছিল, তোমাদের আপলোড করে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে তোমাদের যে টিকাটা দিচ্ছি, লোককথার গঠন বৈশিষ্ট্য বা লোককথার বৈশিষ্ট্য লেখো। লোককথার বৈশিষ্ট্য আর অনেক বিস্তারিত বৈশিষ্ট্য রয়েছে, তবে এখানে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে লোককথার বৈশিষ্ট্য, তাহলে এই উত্তরটা লিখলেও হবে, একই উত্তর। তবে শুধুমাত্র লোককথার বৈশিষ্ট্য বললে আরও বিস্তারিত উত্তর আমি লিখে দিতাম। যেহেতু লোককথার গঠন বৈশিষ্ট্য এসছে, তাই বৈশিষ্ট্যগুলো গঠনের উপরে যেগুলো নির্ভরশীল, গঠনের সঙ্গে যে বৈশিষ্ট্যগুলো যুক্ত সেগুলোই তোমাদেরকে আমি লিখে দিলাম। যদি পরীক্ষায় তোমাদের আসে লোককথার বৈশিষ্ট্য লেখো, সেম উত্তর, একই উত্তর তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তাই অথবাদি প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিলাম। এই প্রশ্নটা 2022 সালে এসেছিলো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখো এবং লিখে নাও। তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের 2022-এ এসেছে, তো তোমাদের তো সেগুলো করতেই হবে। সেহেতু আমি তোমাদের 2021-22-এর তোমাদের অনেক প্রশ্নই আমি আপলোড করে দিয়েছি। এই টিকাটা তোমাদের সাজেশানে ছিল, তোমাদের আপলোড করে দেওয়া হয়নি, আজকের করে দিলাম। তোমরা অবশ্যই এটা ভালো করে লিখে নাও। এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টিকা দেব, তোমরা দেখতে থাকো। আরেকটা গুরুত্বপূর্ণ টিকা রয়েছে, সমাজ জীবনে প্রবাদের প্রভাব বা বিভিন্ন বৃত্তিজীবী মানুষ প্রবাদের বিষয় হয়ে উঠেছে কিভাবে, আলোচনা করো। এখানে তোমাদের প্রশ্নটা পুরোটা লেখা নেই, তোমরা একটু জুড়ে নিয়ে প্রশ্নটা। যখন প্রশ্নটা তোমরা এভাবে আলোচনা করবে, সমাজ জীবনে প্রবাদের প্রভাব কতখানি, তখন প্রবাদের যে উদাহরণগুলো রয়েছে সেখানে বিভিন্ন বিষয় রয়েছে, ধর্ম, কখনো পশু পাখি, দেবদেবী, গাছপালা, কৃষিকাজ এবং বিভিন্ন জীবিকার মানুষ, বিভিন্ন রকম বিষয় বা বিভিন্ন সামাজিক বিষয়ও প্রবাদের উদাহরণে উঠে এসেছে। তাহলে প্রবাদ যে তৈরি যখন হয়েছে বা যখন যেগুলো প্রচলিত রয়েছে প্রবাদ, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রবাদ তৈরি হয়েছে। আর পার্টিকুলারলি তোমাদের 2022-এ যে প্রশ্নটা এসেছিলো সেখানে শুধুমাত্র বলেছে যে বিভিন্ন জীবিকার মানুষ যে উঠেছে, প্রবাদের বিষয় কীভাবে হয়ে উঠেছে সেটা আলোচনা করো। আমি তোমাদেরকে প্রশ্নটা লিখে দিয়েছি, সমাজ জীবনে প্রবাদের প্রভাব এখানে লেখা রয়েছে, এই উত্তরটাও হবে। এবং তার সঙ্গে বিভিন্ন বৃত্তিজীবী মানুষ কীভাবে প্রবাদের বিষয় হয়ে উঠেছে সেটা তোমাদের জন্য প্রথম 1, 2, 3টে যে পয়েন্ট রয়েছে, প্রথমের অংশগুলো তোমরা অবশ্যই লিখবে এবং শেষে উদাহরণে যে পয়েন্টগুলো লিখে দিয়েছি সেখানে প্রথমে 1-এর দাগে তোমাদের কৃষক সম্পর্কে লেখা রয়েছে এবং 2-এর দাগে রয়েছে নাপিত সম্পর্কে বিভিন্ন বৃত্তিজীবী মানুষ, এবং তারপরে তোমাদেরকে 3-এর দাগে তাঁতি, বৈষ্ণব, বামুন, ফকির এইসব সম্পর্কে রয়েছে। 3-এর দাগেই আমি 3টে আলাদা আলাদা উদাহরণ লিখে দিয়েছি। তোমরা যদি পরীক্ষায় শুধুমাত্র বৃত্তিজীবী আসে তাহলে এই উদাহরণগুলোকে ভেঙে লিখবে। তাঁতির প্রসঙ্গটা নিয়ে আসবে, বামুনের প্রসঙ্গ আনবে, বৈষ্ণবের প্রসঙ্গ আনবে এবং নাপিতের আনবে এবং কৃষকের আনবে, তাহলে তোমাদের উত্তরটা লেখা হয়ে যাবে। এবং যদি পরীক্ষাতে আসে সমাজ জীবনে প্রবাদের প্রভাব, তাহলে এই 5টা যেটা লিখে দিলাম তোমরা এভাবেই লিখবে। আরও অনেক উদাহরণ রয়েছে, তোমরা ব্যবহার করতে পারো। তোমাদের প্রবাদে অনেক বড় প্রশ্ন, তোমাদের প্রবাদ থেকে যে বড় প্রশ্ন দেওয়া রয়েছে সেখানে অনেক উদাহরণ রয়েছে, সেখান থেকে তোমরা একটা দুটো উদাহরণ এখানে তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে তোমরা দুটো টিকা ভালো মতো প্র্যাকটিস করে যাও, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো টিকা আমি আপলোড করে দিলাম। তোমরা ভালো মতো এগুলো লিখে নাও এবং প্রিপারেশান নাও, তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।